আমার 10 বিঘা আলু এখন আমার তো সব শেষ হয়ে গেল। 4 থেকে 5 দিন পরেই যেই ফসল ঘরে তোলার কথা সেই ফসলের মাঠেই জমে গেল 4 থেকে 5 ফুট পানি। এমনই এক ঘটনা ঘটেছে নীলফামারীতে। পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন দিনাজপুর প্রধান খালের একটি অংশ ধসে পড়ায় হঠাৎ করেই পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। এতে একদিকে কৃষকদের পরিশ্রমের ফসল নষ্ট হয়েছে, অন্যদিকে সামনে বোরো মৌসুম নিয়েও দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। নীলফামারী সদরের ইটখোলা ইউনিয়নের কামারপাড়া এলাকায় তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর প্রধান খালের প্রায় 200 মিটার অংশ ধসে পড়ে। খাল থেকে বেরিয়ে আসা পানিতে সিংহদই, কামারপাড়া ও আশেপাশের কয়েকটি গ্রাম বিস্তীর্ণ কৃষি জমি প্লাবিত হয়। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, চোখের সামনে তাদের কয়েক মাসের পরিশ্রম পানিতে ডুবে গেছে। তাদের ধারণা, ঠিকাদারের খাল সংস্কারের কাজে অনিয়মের কারণেই এই দুর্দশা। পরিবার চালানোই তাদের এখন বড় চ্যালেঞ্জ। ডক্টর ইউনূস উনি যেন আমাদের এই গরিব চাষিদের প্রতি আমাদের যে ক্ষতিপূরণটা দয়া করে আমাদেরকে যেন সঠিকভাবে দেয়। বাদ ভাঙছে আমার আলু তামাক সব ক্ষতি হয়েছে, সরষা ক্ষতিপূরণ আমাকে দিতে হইবে। আমার তো গরিব মানুষ, আমরা গরিব মানুষ সাথে আবার হয় না। স্থানীয়দের আশঙ্কা, পানি নামতে সময় লাগতে পারে অন্তত 1 থেকে 2 সপ্তাহ। ততদিনে ফসল ঘরে তোলার আর কোনো সম্ভাবনা নেই। প্লাবিত হয়ে ঢুকে পড়া পানিতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আলু, সরিষা, ভুট্টা ও গম ক্ষেত সহ বিভিন্ন ধরনের উঠতি ফসল। ক্ষতির মুখে পড়েছে বোরো ধানের বীজতলাও। কৃষকদের দাবি, অন্তত 1000 বিঘা জমির ফসল পানিতে তলিয়ে গেছে। বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে, সামনে চাষাবাদ করতে পারবে কিনা তা নিয়েও শঙ্কা কৃষকদের। 3 বিঘা মাটি গেছে আমার। এই 3 বিঘা মাটি, তার ভিতরে মেন জমিটা এটা যে গর্ত হয়েছে, এই গর্তটা মিলিয়া খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। আর এই গর্ত না মিলে সত্ত্বে আমি কেন একটা মাটিও ফেলে দেবো না। আমার ক্ষতি আমার 3 বিঘা মাটি, এখন আলু শেষ হয়ে গেছে, আলুর কোনো খবরই নেই। দুর্দশার কথা জানাতে গিয়ে এক কৃষক ক্ষতিপূরণ চেয়ে শাস্তি দাবি করেন। আলু বাড়িতে স্প্রে করার জন্য আসছিলাম, আসার পরে আমি যখন ডোলে পানি ভরতেছিলাম দেখি যে ক্যানেলের একটা গর্ত দিয়ে পানি ঢুকতেছিল। তখন আমি স্থানীয় 4-5 জনকে ডাক দিই, দেওয়ার পরে ওনারা সহ আমি চেষ্টা করি খালটা বন্ধ করার, কিন্তু সেটা বন্ধ না হওয়ার কারণে আমরা আবার পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করি, কিন্তু তারা আসতে আসতে প্রায় ঘন্টাখানিক লাগায় দেয়। এর মধ্যে আমরা চেষ্টা করে আর পারি না, তখন ওইটা ভেঙে পানি ঢুকে যায়। কিন্তু আমাদের এখন যে এই ক্যানেলে যে পরিমাণ পানি আছে, এই পানির আমাদের এখন কোনো প্রয়োজন নাই। এরা ওভারলোড পানি রাখার কারণে কিন্তু ক্যানেলটা ভেঙে প্রায় 800 থেকে 900 বিঘা জমি, যেগুলোতে আলু, ভুট্টা এবং তামাক ছিল, সবগুলো ডুবে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকা আমার মনে হয় যে এখানে ক্ষতি হয়ে গেছে। আমাদের একটাই দাবি যে আমরা আমাদের ক্ষতিপূরণ যেন তাদের কাছ থেকে পাই। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ক্যানেল সংস্কারের সময় পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় খালের পাড় দুর্বল হয়ে পড়ে। পানির চাপ সামলাতে না পেরে এক পর্যায়ে ধসে পড়ে খালের পাড়। নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর রহমান বলেন, মাঠ পর্যায়ে গিয়ে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র যাচাই করা হচ্ছে। সিন্ধুই গ্রামে তিস্তা ক্যানেলের মানে একটু পানির চাপের কারণে একটি বাঁধে একটা অংশ হয়ে যায়, যার কারণে বেশ কিছু জমিতে, ফসলি জমি বিশেষ করে আলু, ভুট্টা, সরিষা এই জাতীয় যে ফসলগুলো মাঠে ছিল সেগুলোতে একটু পানিতে নিমজ্জিত হয়ে যায়। আমি এই এলাকা পরিদর্শন করলাম, তো আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করছি তাদের সকলের তালিকা তৈরি করে আমরা আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা পরবর্তীতে জানাতে পারবো। বোরো ধান তো অবশ্যই করা যাবে, কারণ যেহেতু বোরো ধানের জন্য এখনো প্রায় নিয়ার অ্যাবাউট প্রায় এখনো 2 মাস সময় আছে। তারা ইচ্ছা করলে নতুন করে প্ল্যান্টিং করে চারা তৈরি করেও করতে পারবে, না হলে বাজার থেকে চারা কিংবা কারো কাছ থেকে চারা সংগ্রহ করে বোরোতে কোনো অসুবিধা হবে না আমরা আশা করছি। যে ফসলগুলো যদি দ্রুত পানি নেমে যায়, আমরা আশা করি এখান থেকেও কিছু রিকভারি করা যাবে। আমরা চেষ্টা করব আমরা কৃষকদের জন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনোভাবে কোনো ক্ষতিটা পুষিয়ে দেওয়ার আমরা কোনো রাস্তা বের করতে পারলে আমরা অবশ্যই কৃষকদের আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছি। টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সার্বক্ষণিক তাদেরকে আমরা সহায়তা দেওয়ার জন্য আমরা সবসময় খোঁজখবর রাখছি এবং তাদেরকে দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর। কৃষকদের দাবি, শুধু ক্ষয়ক্ষতির হিসাব করলেই হবে না, দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ক্ষতিপূরণ নিশ্চিত না করলে কৃষকদের পক্ষে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না। সাইদুর রহমান, ডেস্ক রিপোর্ট, 9 শতাব্দী।